বিশাল কোরআন মাজিদে কি আছে? এই বিশাল কোরআন মাজিদে এক নাম্বার আছে আল্লাহর ক্ষমতা। শুধু ক্ষমতা, ক্ষমতা দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। ক্ষমতা দেখাতে গিয়ে এক নম্বরে দেখিয়েছেন আকাশ জমিনের মালিক তিনি। কে পারে আকাশ বানাতে? কে পারে জমিন বানাতে? মানুষ, জিন, ফেরেশতাকে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন। পারলে কেউ ভেঙে দিতে পারে, পারলে কেউ তার মতো বানাতে পারে। কিয়ামত পর্যন্ত আকাশ জমিনের মতো কেউ বানাতেও পারবে না, কেউ ভাঙতেও পারবে না। তার নাম ক্ষমতা। দুই, সূর্য এবং চন্দ্র বলতে পারে কেউ কিভাবে আসে কিভাবে যায়? ঠেকাতে পারে কেউ? আজকে ঠেকিয়ে দিলাম। জিন, ইনসান, ফেরেশতাকে চ্যালেঞ্জ করা আছে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ চন্দ্র সূর্যকে ঠেকাতে পারবে না। তার নাম ক্ষমতা। যেখানে সেখানে কোরআন মাজিদের পাতায় পাতায় চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য, আকাশ জমিন। তৃতীয় হচ্ছে রাত দিন, কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে কমে কিভাবে বাড়ে। পারে কে কেউ ঠেকাতে? কেউ পারে না। মানুষ পারে না, জিন পারে না, ফেরেশতা পারে না। এই দিন রাতের আসা যাওয়াকে কেউ ঠেকাতে পারে না। ঠেকাক না কেউ, এটা হলো তার ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, পারে কি কেউ বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করতে? ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে বলেছেন আমি আদ সামুদকে মেরে দিয়েছি, নমরুদকে মেরে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। তারা এত শক্তিশালী জাতি ছিল, আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীর কোনো দেশে কখনো সৃষ্টি করেননি। আদ সামুদ এত শক্তিশালী ছিল, একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, সেই ঝড় বৃষ্টির বাতাসের নাম হচ্ছে রিহে সরসা, একেবারে একাকার করে দিয়েছে। ওই বাতাস মানুষের হাতে ছিল না, ফেরেশতার হাতে ছিল না, আল্লাহর নিজস্ব হুকুমে চলছিল। যেখান দিয়ে গেছে গাছপালা, বাড়ি ঘর, লোহা লাক্কড় পাথর সব কেটে চলে গেছে। তার নাম রিহে সরসার। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদ মেরে দিয়েছে, বিচার করতে পারেনি। এই হলো এক নম্বর আলোচনা কোরআন মাজিদে। কোরআন মাজিদের দুই নম্বর আলোচনা হচ্ছে গাফুর, রাহিম, রহমান, অদুদ। পাতায় পাতায় যেখানে সেখানে এক পাতাতে দুবার তিনবার গাফুর, রাহিম, রহমান, গাফুর, রাহিম, রহমান, অদুদ, রউফ, এইভাবে একেবারে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। তিন নম্বরে আছে কিছু বিধান। চুরি করলে হাত কাটা যাবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে। এই চার নম্বরে আছে এরই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা। বলেন তো কয়টা জিনিস আছে? কয়টা আছে কোরআন মাজিদে আলোচনা? মূলত চারটে। এক, ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে সর্বপ্রথমে কি দেখিয়েছেন? আকাশ জমিন। ক্ষমতা দেখাতে গিয়ে দ্বিতীয় কি দেখিয়েছেন? চন্দ্র সূর্য। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় কি দেখিয়েছেন? দিন রাত। ক্ষমতা দেখাতে গিয়ে চতুর্থ কি দেখিয়েছেন? বৃষ্টি বর্ষণ, ঘাস গজানো। ক্ষমতা দেখাতে গিয়ে পঞ্চম কি দেখিয়েছেন? মেরে দিয়েছি, বিচার করতে পারেনি কেউ, মামলা করতে পারেনি। আব্দুর রাজাক সাহেব কবি নজরুল ইসলামের আর ঠাকুরের মানের হানি করেছে, তাই 5,000 কোটি টাকার মামলা। তা আমি যখন কোর্টে দাঁড়ালাম তো জজ বলছেন আপনি পিস টিভির আলোচক? বলে জি।
তা আপনার মামলা খারিজ করে দিলাম। তো এখন এটা দুনিয়াবি ব্যাপার, কেউ মামলা করতে পারে না। আবার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুক বাহা, পরোয়া করে না কেউ বিচার করতে পারবে, ভয় করেন আল্লাহ। আজ সামুদকে মেরে দিয়েছেন, ওয়ালা ইয়াখাফুক বাহা, ফলাফলের ভয় করেন না কি হবে। আজ সামুদকে মেরে দিলে কি হবে, মেরে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, পারে না কেউ বিচার করতে। তার নাম ক্ষমতা। ওয়ালা ইয়াখাফুক বাহা, ফলাফলের পরোয়া করেন না কি হবে। আজ সামুদকে মেরে দিয়েছি, করুক না বিচার কেউ। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, করুক না বিচার কেউ। নমরুদকে ক্ষুদ্রত মাছি দিয়ে মেরে ফেলেছি, বিচার করুক না কেউ পারলে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলছে, কেউ বিচার করতে পারে না। তার নাম ক্ষমতা। এটাই আছে মূলত কোরআন মাজিদে। দুই আছে গাফুর রহমান রাহিম। তিন আছে কিছু বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে। চার আছে এরই ফাঁকে ফাঁকে কিসের আলোচনা, জাহান্নাম জান্নাত। আজকের আলোচনা জাহান্নামের আলোচনা, জাহান্নামের পরিচয়। এই ছেলে, আমি অনেক দূর থেকে এসেছি, আপনিও খুব ভালোবাসা দেখিয়ে কষ্ট করে এসেছেন। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দোকানপটে বসে সময় কাটায়েন না, আর ঢং ঢং করে আসলেন আবার চলে যাচ্ছেন, এতে কি হবে। বাড়িতে গিয়ে টিভি চালু করে কিছু সময় কাটাবেন, এতে কি হবে। নোংরামি ত্যাগ করে ধৈর্যের পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমিও আপনার সাথে আছি। জাহান্নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরের আলোচনা হবে জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের আলোচনা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, তারপরের আলোচনা হবে জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে সংক্ষিপ্ত জাহান্নামের শাস্তি, আগুন, জাক্কুম, আরো আরো আরো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, দেখো তো, এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। তো ঢোকো এখন, ইসলাউহা, ঢোকো এখন। ফাসবেরু ওয়ালা তাসবেরু, ধৈর্য ধারণ করো আর না করো, থাকো আর না থাকো, সব সমান। থাকলেই কি, না থাকলেই কি, ধৈর্য ধারণ করলেই কি, আর না করলেই কি, ঢোকো। এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু, না দেখতেই পাচ্ছ না, দেখো তো এটা কি জাদু। আমি কি তোমাদের চোখে ভেলকি লাগিয়েছি? আমি তো জাহান্নামের কথা বলেছিলাম, তো সেটা তো অস্বীকার করেছিলে। দেখো তো এইটা কি জাদু? তুমি কি মনে করছো যে আমার চোখে মনে হয় জাদু করে জাহান্নাম দেখানো হচ্ছে? তুমি তো জাহান্নাম অস্বীকার করছিলে। আর সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু? আমি কি তোমার চোখে ভেলকি লাগিয়েছি? না দেখতেই পাচ্ছ না। এইভাবে আল্লাহ বলবেন ফেরেশতারা মজাক করার জন্য। এইসব বোকা মানুষগুলিকে মজাক করবেন এভাবে, জাহান্নামের সামনে খাড়ো করে। আফা সেহরুন হাজা, এটি কি জাদু? দেখো তো এটি কি তোমার চোখে ভেলকি লাগানো আছে, না তুমি দেখতেই পাচ্ছ না?
জাহান্নামের পরিচয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উঁত পেতে ধরে আছে, বসে আছে শত্রুকে ধরার জন্য। জাহান্নাম আপনার জন্য শত্রু, লুকিয়ে বসে থাকে যে তাকে বলে শত্রু, সুযোগ পেলে ধরবে। তা আল্লাহ বলছেন যে জাহান্নাম মিরসাদ, ও উঁত পেতে বসে আছে, সুযোগ পেলেই ধরবে। লিত্তগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। জোর করে জমি দখল করেছে, পিটিয়ে নেতা হয়েছে, ক্ষমতা দেখিয়ে দোকান দখল করেছে, ক্ষমতা দেখিয়ে নিঃস্ব মানুষকে সরিয়ে দিয়েছে, দাপটে চলেছে পৃথিবীতে। এদের থাকার জায়গা জাহান্নাম। মানুষে বলে জোর যার মুল্লুক তার, এখন বলতে হবে জোর যার জাহান্নাম তার। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে জোর যার মুল্লুক তার, ক্ষমতার যার দেশ তার। তো বলতে হবে যে ক্ষমতার যার জাহান্নাম তার। জোরের ফলাফল হলো জাহান্নাম। এ কথা আমি বলিনি, এটা আল্লাহ বলছে। লাবেসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে, কাল কাল ধরে, শতাব্দীর পর শতাব্দী থাকবে। জাহান্নামের পরিচয়। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হাল, পাপ আর নেকি ওজন হবে। হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না, ইহুদিদের হবে না, খ্রিস্টানের হবে না, যারা ধর্মকে মানেনি তাদের দাঁড়ি পাল্লা হবে না। ওদের পাপ নেকি ওজন নেই, আপনারটা হবে। বিচারের মাঠে নেকির পাল্লা যার হালকা হবে। আচ্ছা বলতে পারেন নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? ভালো আচরণ, সদাচরণ। ওইটা হলো ওজনে দেখানোর জন্য, কিন্তু ওজনের নেকি হিসেবে যেটা উঠবে সেটা হলো সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। এটা আবার খুব কঠিন। আপনি এখনই উঠছিলেন গাড়িতে, তো আপনার পা আর একজনের পায়ের উপরে পড়ে গেছে, তখনও বলছে চোখ নাই, কপালে চোখ নাই, দেখতে পান না, কি যে বললো তার হিসাব নেই। আর ভ্যান চালক আর গাড়িওয়ালাকে তো দেখতে পাচ্ছেন, আর পাড়ার মহিলারাকে তো দেখতেই পাচ্ছেন। যখন ঝগড়া লাগছে আল্লাহ একেবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আর স্বামী স্ত্রী তো আছেই, খালি ফতোয়া যে হুজুর রাগ করে বউকে 3 তালাক দিয়েছি, কি করতে হবে? বলছে অমুক অমুক তো আমাকে একদিনের জন্য বিবাহ দিতে বলেছে, এক রাতে বিবাহ দিয়ে বউকে ওর কাছে রেখে সকালেও তালাক দিয়ে দিবে, তখন আমি নিব। তো এইটা বলছে নাউজুবিল্লাহ মিন জালিক। কি করব হুজুর, আপনার কাছে এসেছি। বলে এক বৈঠকে রাগে আমার বুদ্ধি ছিল না, রাগে আমি 3 তালাক দিয়েছি। রাগ করে বউকে 3 তালাক দিবেন কেন? তালাক শব্দ মুখে কেন? ধৈর্যের পরিচয় দেন, আরো মন খারাপ হলে 2-1 লাঠি লাগান। তালাক শব্দ মুখে কেন? হাজলহুন্না জিদ্দুনা জিদ্দহুন্না জিদ্দুন। রাগ করে বললেও তালাক হবে, মজাক করে বললেও তালাক হবে। মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে গেছে। রেগে একবারে অনেক আগুন হয়ে গেছেন, তারপরে তালাক দিয়ে দিয়েছেন, তালাক হয়ে যাবে। জিদ্দহুন্না জিদ্দুনা হাজলহুন্না জিদ্দুন। রাগ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক। তালাক শব্দ ব্যবহার করবেন না। স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না। এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে। আর একটা নিয়ে আসেন, দেখবেন তার চেয়ে খারাপ। তখন কি হবে?
বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন, অত গালি দেন কেন, অত মারেন কেন? আপনার স্বভাবটাই খারাপ। নিজের দোষটা নিজের উপরে চাপান, আর একজনের উপরে চাপান কেন? বউকে মারবেন কেন, গালি দিবেন কেন, অত নিন্দা করেন কেন? ও হচ্ছে পৃথিবীতে সবচেয়ে তৃপ্তিদায়ক বস্তু। স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে অত তৃপ্তি হবে না বউয়ের কাছে যে তৃপ্তি আছে, ওটা আল্লাহ বলেন। কোটি টাকা মাসে ইনকাম করে অত তৃপ্তি হবে না স্ত্রীর কাছে যত তৃপ্তি আছে, এ কথা আল্লাহ বলেন। তো সেই তৃপ্তি উঠাতে হলে মারলে সেটা টিকবে? গালি দিলে সেটা টিকবে? তালাক দিলে সেটা টিকবে? সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, একটু ধৈর্যের পরিচয় দিবেন। বলছিলাম যে বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা বলেন তো? ভালো আচরণ, সদাচরণ, ভালো কথা, নরম কথা। এইটা করা যায় না, টিকা যায় না। এর উপরে টিকা যায় না কেন? বংশীয় ক্ষমতা। টিকা যায় না কেন? দলীয় ক্ষমতা। টিকা যায় না কেন? অর্থের ক্ষমতা। যার কারণে ভালো আচরণে টিকা যায় না। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। এইবার দেখি একটা কথা, আল্লাহর নবী বললেন, শোনো, জান্নাতে কত অলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে। ইরা খারেজ মিন বাতিনহা বাতিনহা মিন খারেজা। যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টক 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 করছে, খুব উন্নত মানের ঘর। তখন সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল উত্তরে 1 নম্বরে বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। সদাচারণের 1 নম্বর পথ হলো মুখের ভাষা। আর আপনার মুখখান খালি মানুষের বদনাম করে। আপনার মুখখান কত ঘৃণিত তা বিবেচনা করেছেন? খালি কথাই কথাই মানুষের বদনাম, আর কথাই কথাই খালি মুনাফিকি, খালি দোকানে বসে আড্ডা পিটার মুনাফিকি করে। চরিত্র নীতি পরিবর্তন করুন, নরম কথা বলেন, এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। তাহলে দামি ঘরটা পাবে কে? যার মুখের ভাষা নরম। সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লায় কোনটা? সদাচরণ। এরপরে আর একটা আছে, বলেন তো দেখি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমাতানে, 2টি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়। এক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে বিকালে তাসবিহ করতে হবে। সকালে বিকালে তাসবিহ কি করবেন? বসে বসে করেন, আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন। ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবিহ আছে সেইগুলি করেন। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 আর 5 আর কিছু বলেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কিছু বলেন। তারপরে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শায় 3 বার। তারপর বলেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়ান 3 বার। তারপর বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলি লিসানি কুল্লাহু লা তাকলিন নাফসি তারফাত আইনিন 3 বার। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার থাকলো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার।
রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর 3 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা 1 বার। এরপরে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা বাকারার শেষ 2 আয়াত 1 বার, আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতুল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, এটা হলো 1 বার। আর ফজরের তাসবিতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত 1 বার। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও 3 বার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন 3 বার। রব্বি ইন্নী যালামতু নাফসি 3 বার। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন 3 বার। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির 3 বার। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির 3 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা 3 বার। আপনার একটা আমি ওজিফা দেখাচ্ছি এমনিতে। তারপরে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এটা 3 বার। আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফাদার জাতাহু ফিল মাহদিন আবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি 3 বার। এরকম একটা আপনি সকাল সন্ধ্যার জিকির নিজের জন্য বাছাই করে নেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার, এটা শেষে বলবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 বার যদি এই কথা বলেন, তখন পাল্টা আবার জাহান্নাম বলবে আল্লাহুম্মা আজরিনহু মিনান নার, আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি ওকে আমার ভিতরে দিও না। আপনি এভাবে বললে জাহান্নাম ওইভাবে বলবে। এ কথা আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামের পরিচয়, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, ফাম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া নামক গভীর গহ্বরের পরিচয়, হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের খণ্ডকে বোঝানো হয়, জাহান্নাম বলতে আগুনের টুকরা। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদরা কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে এই জাহান্নামের পরিচয়? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। সাউসলিহে সাকার, আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ অন্য জায়গাতে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে, কিন্তু ও মরবে না, তার নাম জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় দেখা। এই ছেলে, আর একজনের গায়ে হাত দিয়ে দাও, বসে আছো
তোমার পাশে আর একজন কি ঘুমিয়ে আছে? ইচ্ছা করলে আপনি কালকে আমাকে ডেকে উপস্থিত করতে পারবেন না, এটা সহজ নয়। কাজেই সময়কে একটু মূল্যায়ন করেন। যারা এসেছে ঢং ঢং করে গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেছে, নিজেকে তার মতো মনে করিয়েন না। সময়ের দাম আছে। যদিও আমি আমার জীবনে এইভাবে দিন প্রচারের ব্যবস্থাকে কোনোদিন পছন্দ করিনি, কিন্তু বলতে হয় নিরুপায় হয়ে ধরে নিয়েছি। তবে আমি এই 31 বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। তবে আমি 31 বছর জীবনে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। তবে আমি 31 বছর জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। তারপরে আমার ভিতরে সন্দেহ কাজ করে, মানুষ যে টাকা পয়সা আমাকে দিয়েছে এটা কি বিচারের মাঠে আমাকে জবাব দিতে হবে? যদি জবাব দিতে হয় তখন কি হবে? যার কারণে দু একটা টাকা পয়সা এখন যা পাই তা প্রায় প্রতিষ্ঠানে খরচ করি, যে দুটা মিলে যদি বাঁচা যায়। আবার আশা করছি যদি এটাতে একটাতে টিকতে না পারি, তো মানুষজন যে আমার কথা মেনে চলে, ওরা যে নেকি করছে ওখান থেকে কিছু পেয়ে যদি বিচারের মাঠে টিকতে পারি, কোনো রকম করে পার হওয়ার ব্যবস্থা হবে কি না আল্লাহ ভালো জানে। তুমি সর্বশক্তিমান, মানুষ হিসাবে কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। তোমাকে বিশ্বাস করি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। মানুষ হিসাবে দীর্ঘ 31 বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলে বলেছি। আমি কোথাও বুঝতে ভুল করেছি, আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না। আমার সন্দেহ কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি। এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো। আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না। কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো। আমি স্বার্থ বুঝতে পারিনি। আমার বাপের ওই সব কথা মনে পড়ে। আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন, আমার ছোট বোন দিয়ে লিখতেন, আমার বাপ অক্ষর চিনতেন না। কাগজে লেখা থাকতো, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, তোমার কাছে 1000 টাকা পাঠালাম। আমার বাপ নিরক্ষর মানুষ, এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন। ইন্ডিয়া গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন। 1000 টাকা 400 টাকা পেয়েছে। ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না। তাকে আবার বলেছে এই টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে। ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি। আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো, পৃথিবীর কেউ পারে না। কোনো ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ করো। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদেরকে আমি বলি, জামিয়া সালাফিয়া আপনাদের কাছে আমানত থাকছে। আমি দিনরাত দোয়া করছি তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমি এর পিছনে শ্রম দিয়েছি, আমি এটা চালাতে নিজে সক্ষম নই, আমি এটা নিজে নিনি। এটা তুমি চাপিয়ে দিয়েছ, তুমি দেখিও। জাতিকে আমি বলে যাচ্ছি, যদি কারো দ্বারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে। আমি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না। এদেশে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফে হাঁটাববির হাঁটাবো, এটা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে। আর যেটা রাজশাহী ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 24-25 বিঘা জমির উপর অবস্থান করে। দুই প্রতিষ্ঠানে এখন 4000-এর বেশি ছেলে মেয়ে, তার 300 এতিম, বহু ছেলে মেয়ে অসহায়, তারা শিক্ষা অর্জন করছে। আপনাদেরকে আমি সহযোগিতার কথাটা বলিনি, দোয়া করতে বলেছি। আপনার বাড়ির পাশে যেটা হাঁটাবো বিরহাবাটাও,
এতে মসজিদের জন্য জমি ক্রয় করেছি 200 শতক, যার একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000 একসাথে। মসজিদের জন্য জমি রেডি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ আপনার বাড়ির পাশে। মানুষের হাতে একে ঠেকানোর কোনো পথ নেই। যার কারণে বলছি দোয়া করেন ওপরওয়ালা করুক, তাহলে করা সহজ। আর আমরা যদি করতে যাই তাহলে এটা সহজ নয়। ওই করুক, কাকে দিয়ে করবে সে জানে। আমি মানুষ হিসাবে আপনাকে বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফের কোনো কাজ হয়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়াতে আপনার 10টা টাকা দানের বিনিময়ে আপনার জান্নাত হতে পারে। এটা আমার দৃঢ়তা কাজ করে।